আমাদের দীর্ঘ ৩৬ বছর পরে নির্বাচন হচ্ছে, তো অনেক অভিযোগ থাকবে, অনেক কিছুই থাকবে। কারণ বিগত দিনের এর আচার-আচরণ কেমন ছিল বা এই পরিস্থিতি কেমন ছিল, পরিবেশ কেমন ছিল, এটা আসলে আমাদের বেশিরভাগেরই ধারণা নাই। তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি। তার জন্য হয়তো যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম তারা নিঃশর্তভাবে ক্ষমা চেয়েছেন। এরপরেও তারা বেশ কিছু ভুল করেছেন। তো গতকাল রাত্রেও আমরা একটা অভিযোগ দিয়ে গেছি। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে অভিযোগ এখানে দেওয়ার ফলে আমি যা হিসাব করে দেখলাম, এখানে অভিযোগ দিলে নির্বাচন কমিশন তো আর ফাঁসি দিয়ে দিচ্ছে না বা প্রার্থিতা বাতিল করে দিচ্ছে না, এটা জাস্ট শো আপ। আচরণবিধির যে বিষয়টা আসতেছে এখানে জাস্ট শো আপ, কারণ এখানে প্রার্থীর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হচ্ছে না বা বিন্দু বিন্দু পরিমাণ কোনো শাস্তি পাচ্ছে না। আমি একটা আচরণবিধি লঙ্ঘন করলাম, আমি যে একটুক্ষণ পরে যখন আমার নির্বাচন কমিশন আমাকে ডেকে নিয়ে গেল, আমি বললাম স্যার আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন, যাও, আর কোনো কিছুই না। তো সেক্ষেত্রে আচরণবিধি নিয়ে আসলে কথা বলাটাও আসলে একটা অযৌক্তিক বিষয়। তো পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত মোটামুটি ভালো দেখতেছি। আর সম্প্রীতির যে একটা বন্ধন, সেটা আসলে বজায় আসছে ক্যাম্পাসে। কোনোদিন হানাহানি বা মারামারির প্রত্যাশা আমরাও করতেছি না। ইনশাল্লাহ আগামীকাল যদি প্রশাসন যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারে, তো এটা চবির জন্য একটা ইতিহাস হয়ে যাবে এবং সকল ছাত্রছাত্রীদের জন্য এটা মঙ্গলজনক হবে। এর বাইরে যদি কোনো কিছু হয় তাহলে হয়তো খারাপ কোনো পরিস্থিতি ঘটতে পারে, কারণ তৃতীয় পক্ষ যে কোনো সময় সুযোগ নিতে পারে। তো আমরা নির্বাচন কমিশনের প্রতি আবেদন জানাচ্ছি যেন খুব দ্রুতই সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন উপহার দেয় কালকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বেশি কিছু বললে